একটা খারাপ খবর আছে বন্ধুরা, আমি কোনো কাজে সত্যি কথা বলতে লাগতে পারি না। এটা একটা আমার বিশাল বড় আক্ষেপের জায়গা। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা সাড়ে 10টার মতো। তো এখন সকাল থেকেই 10টা থেকেই আজকে ব্লগ শুরু করলাম আর সকালে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো দেখো রিজু তো কলেজে বেরিয়ে গেছিলো সকালবেলা, ওকে তো দুধ ছাতু তারপরে ওই যে গুঁড়োটা দিয়ে ওগুলো দিয়ে দিয়েছি। রিজু বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য উঠতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো এখন সয়াবিনগুলো সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর সয়াবিনগুলো ওদিকে কিন্তু ভালো করে গরম জলে ভিজানো হয়ে গেছে। আর এদিকে আজকে আমি সয়াবিনটা রান্না করব একদম পাতলাভাবে, ওই জন্য একটু কালো জিরে আর পাঁচফোড়ন সম্বারা দিয়ে দিয়েছি। আর রান্নাটা আজকে সাদা তেলেই করছি। তো দেখো এই যে এখানে ডুমো করে কেটে রাখা আলু ছিল, সেই আলুগুলোও দিয়ে দিলাম। আর এর মধ্যে টমেটো দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো এগুলো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেবো। আজকে দেখো বাটি করে মেপে সয়াবিন দিয়েছি, কারণ সয়াবিন রান্না করলে আমার অনেকটা বেশি থেকে যায়। তো ওই জন্য 4 জনের মতন 4 বাটি সয়াবিন দিয়েছি। তো দেখো এখন এর মধ্যেও টমেটোটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। তো দেখো এতে আছে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আলুটা এখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর এই মশলাটা মিশিয়ে দিলাম। আর এরপরে একটু লো টু মিডিয়াম ফ্লেমে নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নেব। তো আজকে রান্নাটা এভাবেই করছি পাতলাভাবে। সাধারণত সয়াবিন রান্না করলে হয় গোটা গরম মশলা ফোড়ন দিই, না হলে গোটা জিরে তেজপাতা এগুলো ফোড়ন দিই। তো আজকে ভাবলাম একটু অন্যরকম মশলা দিয়ে ট্রাই করা যাক। আসলে এই কয়েকদিন আগে যে খাবার অর্ডার করেছিলাম মাসিমার থেকে, তো যেদিনকে আমরা ফিরলাম ঠাকুরবাড়ি থেকে সেদিনকে খাবার অর্ডার করেছিলাম। তো সেদিনকে ওই মাসিমা এরকম করে সয়াবিনটা করে দিয়েছিল, জানো তো। খুব সুন্দর খেতে লাগছিল, পাতলা, মানে কোনো রিচ কোনো ব্যাপার ছিল না, কিন্তু এরকম মশলা দিয়ে হালকা পাতলাভাবে করেছিল আর এত সুন্দর খেতে লাগছিল। তো ভাবলাম যে আমি ওইভাবেই আজকে বাড়িতে করব। আর দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আর এবার সয়াবিনটা 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে, কারণ আলুগুলো তো ছোটো করে সিদ্ধ করা, তো নরম হয়েই গেছে। আর দেখো এই রান্না করতে করতে গ্যাসটাও নোংরা হয়ে গেছে, তো গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল আর তার মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন। তো ভাবলাম সয়াবিনটা শুধু কেমন যেন একটা খেতে লাগবে, এক পদ রান্না, আর তার সাথে ডাঁটাগুলোও আনা ছিল, তো ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে। তো সজনা ডাঁটা আর আলু দিয়ে একটু আজকে পোস্তও করবো। এখন তো সজনা ডাঁটা খাওয়া খুবই ভালো আর আমাদের কিন্তু প্রায় রেগুলারই আসে সজনা ডাঁটা। তো ছেলেদের পক্ষেও ভালো, আমাদের সকলের পক্ষেই ভালো। তো সজনা ডাঁটা তোমার পোস্ত দিয়েই খেতে বেশি ভালো লাগে। সজনা ডাঁটা বড়ি দিয়ে ঝোলও খাওয়া যায়, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না ওটা। আর সর্ষে বাটা দিয়ে যেটা হয় না মাখো মাখো একটা তরকারি, ওটাও ভালো লাগে। কিন্তু সর্ষে বাটাটা আমি ছোটো ছেলের জন্য মানে দিই না খুব একটা, সর্ষে খেলে অম্বল টম্বল হতে পারে ওই জন্য। তো ওই জন্য ঘরে একটু পোস্ত ছিল, আগের দিন করেছিলাম পোস্তটা এনেছিলাম, তো ওইখান থেকে কিছুটা পোস্ত ছিল। তো বাকি পোস্তটা দিয়ে আজকে সজনা ডাঁটা আলু দিয়ে আজকে পোস্ত করে ফেললাম। এই পোস্ত আর সয়াবিন এই হয়ে গেল আমার দুপুরের দুপদ লাঞ্চ, আর কিছুই কিন্তু লাগবে না। আর এদিকে দেখো ড্রাই ফ্রুটগুলো তোমাদের তো দেখিয়েছিলাম, ওই যে আমন্ড, তারপরে তোমার সানফ্লাওয়ার সিড, এগুলো এনেছিলাম। আর আখরোটটা তো বলেছিলাম অর্ডার দিয়েছি, তো সেটা গতকাল চলে এসেছে। এটা কিন্তু একটা বড় 1 কেজির প্যাকেট, তো একটু সস্তায় পেলাম, সারা মাসের জন্যই আমাদের লাগবে যেহেতু, তো বড় প্যাকেটই অর্ডার করে দিয়েছিলাম। আর এটা কালকে চলে এসেছে, এটা কাল রাতেই ভিজিয়ে দিয়েছিলাম। তো আজকে সকালে ওই ড্রাই ফ্রুট ভেজানো আর তোমার দুধ দিয়ে, ছাতু দিয়ে আর কুমড়োর বীজের গুঁড়ো দিয়ে, এইগুলো দিয়ে করে দিয়েছি রিজুকে। তো রিজু খেয়ে বেরিয়ে গেছে আর বলেছে দুপুরবেলা এসে ভাত খাবে। আর তোমরা তো জানো রিজু যখন কলেজ যায় সকালবেলা আগে ভাত খেয়ে যেত, তো ওই 6:45-7টার সময় অত সকালবেলা ভাত খেত। এক গাল ভাত খাবে ডাল দিয়ে, আর খেতে পারে না। ওই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি রুটিনটা। এখন ওকে ড্রাই ফ্রুট আর এই দুধ, ছাতু আর এই বীজের মিক্স এগুলোই দিই। আর ভাতটা বলেছি রাতে দেবো, ভাত আর রুটি মিক্স করে কিন্তু রাতে দিই। আর এই দেখো এদিকে আমার দুপদ লাঞ্চ হয়ে গেছে। আজকে তো বড় ছেলে যেহেতু দুপুরবেলা চলে আসবে, তো দুপুরবেলা এসেও আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে। এখন বাজে দুপুর 2:30। সৌম্যকে এখন ভাত খাওয়াচ্ছি, ঠিক আছে? এই যে ভাত, সৌম্যর খাওয়া হয়ে গেলে তবে আমি স্নান করবো। তো ভেবেছিলাম আগেই স্নানটা করে নেবো, তো ওর খেতে দেরি হয়ে যাবে বলে আর করলাম না।
ওকে খাইয়ে নেবো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে ওর খাওয়া। তো তারপরে আমি নিচে যাবো স্নান করতে, তোমরা সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি। তো দেখো এখন আমার স্নান হয়ে গেছে, আর রিজু কলেজ থেকে চলে আসবে দুপুরবেলা বলেছিল, এখন 3টে বাজে, এখনও আসেনি। ও এলে ও আর আমি একসাথে খাবো। তো এখন স্নান করে পুজো দিয়ে দিয়েছি, নিচে বসে আছি একটু, সৌম্য ওপরে টিভি দেখছে, খাওয়া হয়ে গেছে। আর একটা খারাপ খবর আছে বন্ধুরা, আমার বাবার হঠাৎ করে একটা টিউমার দেখা দিয়েছে। তো টিউমারটা হচ্ছে মানে বুঝতে পারেনি বাবা আগে, প্রায় 5-6 মাসের কাছাকাছি নাকি ওটা ছিল, আমরাও কেউ জানি না। তো হঠাৎ করেই এই 1 সপ্তাহ আগে এইখানটা, এই কানের এই পিছনটায় মানে একটা গোল মতন ফোলা মতন হয়েছে, মানে এই জায়গাগুলো না পুরো ফুলে রয়েছে। তো প্রথমে ভেবেছিলাম কানের ইনফেকশান, ওরকম কানের ইনফেকশান হলে অনেক সময় ওরকম হয়। তো একজন ইএনটিকে দেখিয়ে এনেছিল ভাই। তো ইএনটি কানের ভিতরটা চেক টেক করে বললো যে কিছু ইনফেকশান নেই। তারপরে একটা তোমার ইউএসজি করতে দিয়েছিল এই পোর্শনের, তো ওইখানেই ধরা পড়েছে টিউমার। তো ডাক্তার বলছে এখন অপারেশন করা ছাড়া উপায় নেই। তো ভাইকে বললাম যে আরও 1-2জন ভালো ইএনটিকে একবার দেখিয়ে নিতে, হঠাৎ করে বয়সকালে অপারেশন করবে, তো তার জন্য 2-1জনকে দেখিয়ে নিতে বললাম, দেখা যাক কী হয়। এখন এই ব্যাপারটা নিয়ে চিন্তার মধ্যে আছি। গত বছর তো মারও খুব শরীর খারাপ ছিল, এই তোমার লাংসের জল জমা থেকে শুরু করে, তারপরে মা পড়ে গেছিলো। তো তারপরে পুরো প্রায় 6 মাস মতন বেড রেস্ট ছিল প্রায়। তো এই মা একটু সুস্থ হয়ে উঠছে, উঠতে না উঠতে আবার বাবার এরকম একটা ধরা পড়লো। মন মেজাজ ভালো নেই। তো দেখা যাক কী হয়। আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে বিকালে, বাবাকে নিয়ে। ভাই সব ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, আমি তো সংসার ফেলে যেতে পারি না। আমি সত্যি কথা বলতে আমার বাবা মায়ের কোনো কাজে লাগতেই পারি না। এর জন্য আমার চিরকালই মনের মধ্যে একটা বড় আক্ষেপ, জানো তো। আমি বড়, আমার ভাই 5 বছরের ছোট আমার থেকে, কিন্তু আমাকে আমার বাবা মা ডাকেও না। সত্যি কথা বলতে আমি বলি মাঝে মধ্যে যে কিছু লাগলে বলো, আসলে ভাই সবটাই করে, আমি এখন যেচে কী বা করবো। আর আমি কোনো কাজে সত্যি কথা বলতে লাগতে পারি না, এটা একটা আমার বিশাল বড় আক্ষেপের জায়গা। তো বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের কাছে সন্ধেবেলায়। তো এখন বাজে সন্ধে 6টা। দুপুরবেলা রিজু আর আমি একসাথে লাঞ্চ করে নিয়েছিলাম, আর তারপরে একটু রেস্ট নিয়েছি। আর এখন সন্ধে 6টা বাজে। তো সৌম্যকে এখন একটু টিফিন বানিয়ে দিচ্ছি। ঘরে 1 প্যাকেট মাখানা ছিল, তো বললো মাখানাটা ফ্রাই করে দাও, ওটাই সন্ধ্যাবেলা আজকে টিফিনে দেবো। মাখানা খেতে আমার 2 ছেলেই খুব ভালো খায়, তো মাখানাটা খাওয়াও খুব ভালো। তো এখন একটু বাটারে ভেজে ওকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে আর ওপর থেকে তো একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলে খেতে খুব টেস্ট লাগে। তো এই যে সৌম্য টিফিনটা রেডি হয়ে গেছে। আর রিজু তো এখন নিচে বোধহয় ঘুমোচ্ছে, তো ওকে রাত্রেবেলা একবারে দেবো মাখনাটা। এখন সৌম্যর মতনই একটু ফ্রাই করে দিলাম। আর এরপর সন্ধ্যাবেলায় যে রোজের কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। এখন একটা দুধের প্যাকেট ছিল, সেটা জাল দিয়ে নিচ্ছি। সৌম্য আজকে দুধ খাবে না, যেহেতু মাখনাটা খেয়েছে। তো দুধের প্যাকেটটা ওদিকে জাল হচ্ছে, আর আমি এদিকে কয়েকটা বাসন ছিল সেগুলো একটু মেজে নিচ্ছি। আর এরপর চাটাও বসাবো। তো চলো, 2-1টা অল্প স্বল্পই বাসন রয়েছে, বেশিরভাগ যা বাসন সব কাজের দিদিকে মাজতে দিয়ে দিয়েছি। আর এই 2-4টে যেগুলো আমার সবসময় লাগবে সেগুলো একটু ধুয়ে মেজে নিচ্ছি এখন। আর এখন দেখো চাটা করা হয়ে গেছে, রিজুর জন্য আর আমার জন্য চাটা বেড়ে নিচ্ছি। তো রিজুকে ফোন করে ডাকলাম, চাটা খেয়ে যেতে বললাম। বড় কাপটায় রিজু খায়, আর এই ছোটো দুটো কাপ আছে, ওটা আমি সকাল আর সন্ধে দুবেলা খাই। আর এদিকে বড় দুটো কাপ আছে, ওইগুলো তো আমি খাই মাঝে মধ্যে, ইচ্ছা হলে খাই। তো এখন বড় কাপটা রিজুকেই দেবো।
আর এদিকে একটু চা পড়ে গেল, এই মাত্র জাস্ট টেবিলটা মুছেছি আর কি, এই তাকটা তো আবার নোংরা হয়ে গেল দেখো। তো আবার একটু ভালো করে মুছে নিচ্ছি। এই মোছামুছি করতে করতেই আমার কিন্তু সব সময় চলে যায়। রান্নাঘর অপরিষ্কার নোংরা অগোছালো আমি একদমই দেখতে পারি না। আর এখানে একটা বিস্কিটের প্যাকেট ছিল, এটা একটুখানি ভেঙে ভেঙে গেছিলো, বিস্কিটটা খেয়ে নিলাম। আর এখন দেখো চা খেয়ে নিয়েছি, আর এখন কিন্তু বিছনা আর ঘরটা ঝাড় দিয়ে দেবো, সন্ধ্যাবেলায় যেরকম রোজ দিন দিই আর কি। তো এখন বিছনাটা ঝেড়ে নিচ্ছি, আর সৌমুকে বললাম বিছনাটা ঝাড়ার পরে পড়তে বসতে। ওর তো সেই কবে পরীক্ষা শেষ হয়েছে, তারপর থেকে কিন্তু একদিনও এখনও বই নিয়ে বসেনি। প্রত্যেক দিনই আমি কিন্তু বলি একটু করে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করতে, একটু অঙ্ক প্র্যাকটিস করতে। মাঝে বোধহয় একদিন বসেছিল, তারপরে আর বসেই না জানো। তো ঘরটা ঝাড় দিয়ে ওকে একটু পড়া নিয়ে বসবো ভাবছি, দেখি বসে কি না। তো দেখো বন্ধুরা, এখন বাজে 8:20, আর আমি ঘর বিছানা সব ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় যে কাজগুলো থাকে। আর সৌম্য এখানে একটু হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করতে বসলো, ঠিক আছে। সারাদিন ধরেই টিভি দেখছিল, সকাল থেকেই বলছিলাম একটু অঙ্ক করতে, হ্যান্ডরাইটিং করতে। তো এতক্ষণ মানে বলে বলে এখন একটু বসেছে, 8:20 বাজে এখন। তো এদিকে ওর কাজগুলো করবে, আর আমি এদিকে যে দেখতে পাচ্ছ স্তূপ হয়ে রয়েছে ওখানটা এখন সব জামা কাপড়গুলো আমি ভাঁজ করব। তারপরে বসাবো হচ্ছে রাতের রান্না। তো রাতে কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো এগুলো গুছিয়ে নিই। এইগুলো গোছাতে আমার এত অ্যালার্জি যে কি বলবো, আমার ভালোই লাগে না। ওই জন্য 2-4টে থাকতে থাকতেই আমি ভাঁজ করে নিই, কিন্তু এক এক দিনে এখন এত করে কাঁচা পড়ছে যে আমি আর ভাঁজ করার সময়ই পাচ্ছি না, এনার্জিও পাচ্ছি না, ভালো লাগছে না। তো এখন এগুলোকে আর ফেলে রাখবো না, এগুলোকে এখনই আমি ভাঁজ করবো এগুলোকে। তো চলো কাজ শুরু করে দিই। তো এতক্ষণ ধরে সব জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর এইগুলো চলে যাবে নিচের ওয়ার্ড্রোবে, তাই সরিয়ে দিয়েছি। আর এদিকে উপরের ওয়ার্ড্রোবে সৌম্যর 2-1টা বাইরে পরার জামা, এগুলো সব তুলে দেবো। আর ওই যে তোমার জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ, রিজু আর সৌম্যর শীতকালের জিনিস, এগুলো সব কাচা হয়েছে। তো এগুলো সব নিচে নিয়ে চলে যাব, নিচের ওয়ার্ড্রোবেই ওগুলো থাকে। তো চলো এগুলোকে এখন জায়গা মতন গুছিয়ে ফেলবো। আর এই শাড়িটা, এটা ভাঁজ করে রাখলাম, এটা কিন্তু দোকানে আয়রন করতে দিতে হবে। এত বড় শাড়িটা আমি বাড়িতে আয়রন করতে পারবো না, তো ওই জন্য দোকান থেকে একবার আয়রন করিয়ে তারপরে কিন্তু তুলবো। আর ক্ষমতা একেবারেই নেই, বিশাল ভারী জানো। এই নিচে যে কম্বলটা দেখছো, বিশাল মোটা আর ভারী কম্বল। এই কম্বলটা আমার বিয়েতে আমাকে বাবা দিয়েছিল, মানে শীতের তত্ত্ব হিসাবে দেয় না, সেরকম দিয়েছিল প্রথমবার। বিশাল ভারী, মানে এইবার শীতে এটা বের করেছি, গতবার পর্যন্ত সে এত বছর শীত গেছে লাগেনি, এটা এত ভারী। তো এটা ওর বাবাকে হেল্প করতে হবে, একটা বড় ব্যাগ জোগাড় করতে হবে, তারপরে ভরে ওটাকে ওই ওপরের ওই যে বাঙ্কটা আছে ওখানে তুলে দেবো।
তার আগে এটাকে একটা বড় ব্যাগের মধ্যে ভরতে হবে, বড় ব্যাগ পাচ্ছি না। দেখো বন্ধুরা, এখন কিন্তু রাত 9টা বেজে গেছে, আর এখন আমি কিন্তু রাতের ডিনারের ব্যবস্থা করছি। এটা তো জিরে সম্বারা দিয়ে ডুমো ডুমো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওই যে বাকি যে প্যাকেটের মাখানাটা পড়েছিল, তো ভাবলাম আজকে মাখানার তরকারি করে দিই, সবাই ভালো খাবে। তো মাখানাগুলো আজকে আগে একটুখানি ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপরে তোমার এই আদা জিরে বাটা, গরম মশলা, এই সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাখানা ফ্রাইটা দিয়ে দেবো। মাখানাটা খাওয়া কিন্তু খুবই ভালো, জানো তো। আমার ঘরে একটাই প্যাকেট আনা ছিল, তো এই যে আজকে সন্ধ্যাবেলা করলাম, রাতে এখন করলাম, শেষ হয়ে গেল। আবার আগামীকালই আমি একটা মাখানার প্যাকেট বড় দেখে অর্ডার করে নেবো। এইটা সার্চ করে দেখছিলাম অনলাইনে, এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো, বাচ্চা থেকে বড় সবাইকার জন্য। আর আমিও এটা খেতে মোটামুটি ভালোই খাই, দেখলাম টেস্টটা খারাপ লাগলো না। আর রিজু সৌম্য তো খাচ্ছে, এটাই অনেক বড় কথা। আর দেখো, সকালবেলা যে সয়াবিন করেছিলাম ওইখান থেকে কিছুটা সয়াবিন সেদ্ধ মানে এক্সট্রা হয়ে গেছিলো, ফ্রিজে তুলে রেখেছিলাম। তো সয়াবিনটাও মিশিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি, নাহলে সয়াবিনটা আবার পড়ে থাকবে ফ্রিজে, নষ্ট হবে। তো ওই জন্য সয়াবিন দিয়ে আর মাখানা দিয়ে আর আলু দিয়ে যে কষা কষা করে একটা তরকারি করে নেবো রাতের জন্য। আর দেখো, আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর এখন একটু গরম জল দিয়ে দিয়েছি। আর এটা এখন টকবক করে ফুটুক, একটু ঝোলটা শুকুক, তারপর নামাবো। আর ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। আর এইটা দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি, ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। কাসুরি মেথির যে পাতাগুলো কিনতে পাওয়া যায়, তো ওইগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এইভাবে রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সামান্য ঘি। আর এই কাসুরি মেথি আর ঘিটা তুমি যে কোনো নিরামিষ রান্না বা আমিষ রান্না যাতেই দাও না কেন, দারুণ টেস্ট হয় কিন্তু। তো দেখো, এখন কিন্তু আমি রুটিগুলোও করে নিচ্ছি একটা একটা করে। আর সৌম্যকে এখন কিন্তু খেতে দেবো, এখন কিন্তু রাত্রি 10টার কাছাকাছি বেজে গেছে। তো চলো রুটিগুলো ঝটপট করে নিই, তারপর সেটাকে খাইয়ে দেবো। আর তারপরে ওর বাবা ফিরলে ওর বাবাকেও খাবার দিয়ে দেবো, আর রিজুকেও ডেকে খাবারটা দিয়ে দেবো রাতের। তো দেখো, এখন রাত্রি 10টা বাজে, আর এই হচ্ছে সৌম্যর খাবার। সৌম্যকে এখন আমি খাওয়াতে যাচ্ছি। তো সৌম্যকে আমার রাতে দুপুরে দুবেলায় কিন্তু খাইয়ে দিতে হয়। দেখো, এখন 10টা 15, আর এখন ঝটপট করে ওকে খাইয়ে দেবো। আর এই যে টিভিতে সিআইডি দেখছে সারাদিন একই জিনিস দেখে, কি জ্বালায় পড়েছি বলো। তো চলো খাইয়ে দিই। সৌম্যকে খাইয়ে দিয়েছি, এখন বাজে রাত 10:30। তো কাল সকালের জন্য ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখলাম। এই সবুজ বাটিটায় হচ্ছে রিজুর, আর এই স্টিলের বাটিটায় আমাদের 3জনের। তো এখানেই ভিজিয়ে রাখবো, আর সকালবেলা উঠে সবাই মিলে এটা খেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আজ এ পর্যন্তই, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।